আমাদের পিছনে আমাদের অবদান, মাতৃমৃত্যুর হার কমানোর পিছনে আমাদের অবদান। বাংলাদেশ থেকে পোলিও মুক্ত করেছি আমরা, বাংলাদেশ থেকে গুটি বসন্ত নির্মূল করেছি আমরা, ডায়রিয়া এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করেছি আমরা, ভ্যাকসিন হিরোর উপাধি পুরস্কার আমরা আমাদের কাজের বিনিময়ে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন ঘটে নাই। তাই আপনাদের সাংবাদিক ভাইদের কাছে, আমাদের এই সরকারের কাছে বারংবার আকুল আবেদন জানাচ্ছি, আমাদের ন্যায্য দাবি অতি সত্বর আমাদের পূরণ করে দিয়ে আমরা আমাদের দাবি মেনে নেব। আমরা আবার আমার কাজে ফিরে যাব, আমরা আগের মতো আবার কাজে উজ্জীবিত হয়ে আমরা কাজ করব। আর যদি আমাদের দাবি দাবা মেনে না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করব। ইনশাল্লাহ পদমর্যাদা, তারপরে আপনার 4 বছর ইনফোর্স সার্ভিস চালু করে 11তম গ্রেডে দেওয়া, নিয়োগ বিধি সংশোধন করা, আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে, টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, আর ইন সার্ভিস কোর্স চালু করে 11তম গ্রেডে উন্নতি করতে হবে, স্নাতক পর্যায়ে ইয়ে করতে হবে, নিয়োগ দিতে হবে সংশোধন করে। আমাদেরকে দাবি ওই সময়ের যে সরকার প্রধান ছিল, ওই সময় আমাদের বলা হয়েছিল আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে দিবে। অলরেডি ওই সময় সব কিছু হয়ে গেছে, তারপরে আমরা এই পর্যন্ত পাই নাই। গত 18 সালে আমরা অনেক বড় একটা আন্দোলন করেছিলাম 18 দিন ব্যাপী। ওই সময় আমাদের বলেছিল সচিব মহোদয়, লাসুলের ডিজি মহোদয় সবাই মিলে একটা কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে বলা হয়েছিল আমাদের অতি শীঘ্রই আমাদের টেকনিক্যাল পদমর্যাদা সহ আমাদের স্কেল দিয়ে দিবে। আমরা এখনও বঞ্চিত। আমরা টেকনিক্যাল কাজ করি, সবসময় আমরা বিতোষণ সন্ত্রস্তের মধ্যে আমাদের টিকাতে, কিন্তু আমরা এখন